ইকুয়েশনটা পড়তেছি প্রথমে। Steam at T alpha 1 equal 320 degrees Celsius flows in a cast iron pipe where K is equal to 80 watt per meter Kelvin, whose inner and outer diameters are D1 equal 5 cm and D2 equal 5.5 cm respectively. The pipe is covered with 3 cm thick glass wool insulation with K equal 0.05 watt per meter Kelvin. It is lost to the surroundings at T alpha 2 equal 5 degrees Celsius by natural convection and radiation with a combined heat transfer coefficient of H2 equal 18 watt per meter square Kelvin. Taking the heat transfer coefficient inside the pipe to be H1 equal 60 watt per meter square Kelvin, determine the rate of heat loss from the steam per unit length of the pipe. সো এখানে বলে দিচ্ছে যে তোমাদের লেন্থটা ধরতে হবে ইউনিট। তাহলে এখন সলিউশনটা শুরু করি। আমাদের ফার্স্টে এরিয়া ক্যালকুলেট করা দরকার, কারণ হচ্ছে কতটুকু এরিয়া দিয়ে হিট ট্রান্সফার হচ্ছে সেটা জানা দরকার। আর একটা ব্যাপার, আগে আমরা দেখতেছিলাম যে এরকম সমান্তরাল কিছু ওয়ালস বা ম্যাটেরিয়ালস থাকলে কীভাবে হিট ট্রান্সফারটা হয় সেটার জন্য কন্ডাকশনের ক্ষেত্রে যে রোধটা আর কন্ডাকশন সেটা ছিল আমাদের L/KA। এটার জন্য কিউ ছিল -KA dt/dx। সেখান থেকে আমাদের আর কন্ডাকশন এটা ছিল, কিন্তু যখন একটা সিলিন্ডার চিন্তা করব এই ক্ষেত্রে আর কন্ডাকশন চেঞ্জ হয়ে যায়। এটার সূত্রটা হচ্ছে আর কন্ডাকশন ইকুয়াল টু বাইরেরটা যদি R2 হয়, ভিতরের রেডিয়াস যদি R1 হয়, তাহলে লন R2/R1 2πKL। এটা হচ্ছে শুধু এখানকার ভিন্ন রকমের জিনিস। 2πKL এর নিচে আর উপরে লন R2/R1 কন্ডাকশনের ক্ষেত্রে আর বের করার সূত্র। এখন আমরা মেইন ম্যাথে যাই। যেহেতু এরিয়া দরকার, আমি ফার্স্টে এরিয়া ক্যালকুলেট করে নেব। ভেতরের R1 এর জন্য বাইরের সিলিন্ডারের এই বাইরের টুকুর যে এরিয়া সেটা, আর তার বাইরে যে সিলিন্ডার সেটার জন্য এরিয়া এগুলো সমান না। তার মানে প্রত্যেকটা R1, R2 এবং R3-এর জন্য এরিয়াগুলো ডিফারেন্ট হবে। সিলিন্ড্রিক্যাল শেপের জন্য এরিয়ার সূত্র তোমরা কলেজেই পড়ে আসছো, বা এমনিতেও বোঝা যায় যে এটা যদি সিলিন্ডার হয়, পরিধি হচ্ছে 2πr আর লেন্থ হচ্ছে L, তার মানে 2πrl হচ্ছে এটার এরিয়া। তাহলে A1 মানে হচ্ছে 2πr1L। 2πr1 এর ভ্যালু দেওয়া আছে, D1 এর ভ্যালু দেওয়া আছে বেসিক্যালি, সেটা হচ্ছে 5 সেন্টিমিটার। তার মানে R1 হবে 2.5 সেন্টিমিটার। মিটারে কনভার্ট করলে 0.025 ইন্টু L এর ভ্যালু 1। এখান থেকে আমরা পাবো 0.157 মিটার স্কোয়ার। সেমভাবে A2 2πr2L। 2π D2 এর ভ্যালু হচ্ছে 5.5 সেন্টিমিটার। তার মানে R2 এর ভ্যালু 2.75 সেন্টিমিটার। মিটারে কনভার্ট করলে 0.0275 ইন্টু 1। এই ভ্যালুটা আমাদের লাগবে না, তাই আমি ক্যালকুলেট করতেছি না। A3 এর ভ্যালু 2πr3L। 2πr3 মানে হচ্ছে, খেয়াল করো ইনসুলেশনের ভ্যালু কত দেওয়া আছে, 3 সেন্টিমিটার থিক গ্লাস উড ইনসুলেশন। তার মানে এইটুকু হচ্ছে 3 সেন্টিমিটার। আর R2 এর ভ্যালু আমরা জানি 0.027 মিটার বা 2.75 মিটার। তাহলে R3 যেটা, এটা হবে 3 + 2.75 সেন্টিমিটার, মানে হচ্ছে 5.75 সেন্টিমিটার। দ্যাট মিনস 0.0575 মিটার। এটা হচ্ছে R3 এর ভ্যালু। 0.0575 ইন্টু L, আগের মতোই 1। এটা করলে আমরা পাবো 0.361 মিটার স্কোয়ার। এবার আমাদের আর ক্যালকুলেট করার সময়, এখন
এটা যদি সার্কিট হিসেবে চিন্তা করি, এই ভেতর থেকে বাইরে জাস্ট একটা সিরিজ সার্কিট কল্পনা করতে পারি। এখানে কোনো প্যারালাল সার্কিট কল্পনা করার দরকার নাই। ভেতরের জন্য তাহলে এখানে আর আই একটু পাশে লিখি, ভেতরেরটার জন্য হচ্ছে আর আই, দেন ম্যাটেরিয়ালটা পাইপ ম্যাটেরিয়াল, তারপরে হচ্ছে ইনসুলেশন, তারপরে আছে আর ও বা এইচ ও যেটা আউটসাইডের জন্য। তাহলে এখন প্রত্যেকটার জন্য ক্যালকুলেট করি। এটা হচ্ছে আর আই, এটা আর পাইপ দিতে পারি নাম, এটা আর ইনসুলেশন, আর এটা হচ্ছে আর ও। তাহলে আর আই, ভেতরে তো কনভেকশন হয়, যেহেতু ভেতর দিয়ে স্টিম যাচ্ছে, তার মানে এটা একটা কনভেকশন। কনভেকশনের জন্য আর এর সূত্র হচ্ছে 1/HA, H1 A1। H1 এর ভ্যালু দেওয়া আছে 60 ওয়াট পার মিটার স্কয়ার কেলভিন, তার মানে 60 ইন্টু A1 এর ভ্যালু 0.157, এটা খুলে আসবে 0.106 ডিগ্রি সেলসিয়াস পার ওয়াট। দেন R1 অথবা আর পাইপ বলতে পারি। এটা হচ্ছে যেরকমটা বললাম, এটা সিলিন্ড্রিক্যাল শেপ, তার মানে লন R2 বাই R1 বাই 2 পাই K1 L। লন R2 এর ভ্যালু 0. এখানে সেন্টিমিটার হিসেবে লিখে দেওয়া যায়, কারণ উপরে নিচে দুইটাই সেন্টিমিটার, মানে ইউনিট কাটাকাটি যায় আর কি। আর R1 এর ভ্যালু হচ্ছে 2.5 সেন্টিমিটার, ডিভাইডেড বাই 2 পাই K1 এর ভ্যালু, K1 এর ভ্যালু দেওয়া আছে 80 ওয়াট পার মিটার কেলভিন। তাহলে হচ্ছে 2 পাই ইন্টু 80, এল এর ভ্যালু আমাদের 1 ধরতে হবে। এটা করলে আসবে 0.0002 ডিগ্রি সেলসিয়াস পার ওয়াট। আর R2 অথবা আর ইনসুলেশন যেটা, এটার জন্য এগেইন লন R3 বাই R2 বাই 2 পাই K2 L। লন R3 এর ভ্যালু হচ্ছে 5.75, R2 এর ভ্যালু 2.75 বাই 2 পাই K2 এর ভ্যালু, ইনসুলেশনের কে ভ্যালু 0.05 ইন্টু 0.05 ইন্টু 1, এল এর ভ্যালু 1 ধরতে হবে। তাহলে এটা আসবে 2.35 ডিগ্রি সেলসিয়াস পার ওয়াট। এবার আসি আর ও অথবা আর কনভেকশন, যেটা আর আই এবং আরও হচ্ছে কনভেকশন। এটার জন্য এগেইন H 1/H2 A3, H2 এর ভ্যালু 18 ওয়াট পার মিটার স্কয়ার কেলভিন। তাহলে এখানে 18, আর A2 এর ভ্যালু, A3 এর ভ্যালু আমরা জানি 0.361, এটা করলে আসবে 0.154 ডিগ্রি সেলসিয়াস পার ওয়াট। আর ক্যালকুলেট করা শেষ। তাহলে আর টোটাল, যেহেতু সবগুলোই সিরিজে আছে, তার মানে আমি সবগুলো যোগ করে দেব। R1 বা আর পাইপ প্লাস আর ইনসুলেশন প্লাস আর ও, আর আই হচ্ছে 0.106 প্লাস আর পাইপ 0.0002 প্লাস আর ইনসুলেশন যেটা 2.35 প্লাস আর ও 0.154, এটা করলে আসবে 2.61 ডিগ্রি সেলসিয়াস পার ওয়াট। তার মানে কিউ ইকুয়াল টু T⁴1 মাইনাস T⁴2 বাই আর টোটাল।
টি আলফা 1 কত 320 ডিগ্রি সেলসিয়াস আর টি আলফা 2 5 ডিগ্রি সেলসিয়াস তাহলে হচ্ছে 320 minus 5 divided by 2.61 এটা করলে তাহলে আসবে 121 ওয়াট এটাই আনসার